হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আমার পুষ্কুচনায় খালি কেউ কেউ করে সারাদিন। এটা কেন করে? যাই হোক, এখন হইতেছে সন্ধ্যা। এখন সন্ধ্যা 6:30, 7টার কাছাকাছি বেজে গেছে। আমরা মা ছেলেরা একা একা সারাদিনে ঘরের মধ্যে অনেক কাজ করি। এই যে সব বালিশ টালিশ সব ফালায় রাখছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ক্ষুধা লাগছে, আমাদের কিছু খাইতে হবে। ঠিক আছে, আর চা তো খাইতেই হবে। দেখি চায়ের সাথে আর কি খাওয়া যায় আজকে। চলো আমার সাথে। আর এই দেখো আমার ঘরের অবস্থা। আমার ঘরে যত বিছানার মধ্যে যত বালিশ ছিল, এগুলো সব হচ্ছে প্রতিদিন নিচে থাকে, কারণ এগুলো কোনো কিছুতেই উপরে থাকতে পারে না। তো যাই হোক, এত কথা বইলা লাভ নাই, কারণ হইতেছে টুনটুনি যদি ঘরে থাকে তাহলে এরকম হবেই, তাই না? তো চলো দেখি, রান্নাঘরের দিকে যাই। আমরা চলে এসেছি আমাদের রান্নাঘরে। এখন কথা হইল, আমরা তো চা খাবই, কিন্তু চায়ের সাথে কি খাবো? এই যে কিচ্ছু নাই, ডিব্বা মিব্বা সব খালি। তো যাই হোক, কিছু চিপস আছে, তাই না মা? এই যে কিছু চিপস আছে, এটা এটা হইতেছে ভাজবো। হ্যাঁ, ভাইজা খাবো, ঠিক আছে? তুমি এখানে বসো, এগুলো ভাজবো। এখানে হচ্ছে গরম তেল বসায় দিছি, কারণ এই যে এগুলা ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে নিতে হয়, আর এই যে একটু গরম করে নিতে হয় ভালো করে। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন আজান দিতেছে, আপনারা শুনতেছেন। আর ওই আমার বাচ্চাটা হচ্ছে আমাকে মাথায় কাপড় দিতে দেখছে, তো তার জন্য হচ্ছে সেও মাথায় কাপড় দিবে। তো একটা হাতের কাছে গেঞ্জি ছিল, সেটাই হচ্ছে দিয়ে দিছি। তাই না মামনি? আজান দিলে মাথায় কাপড় দিতে হয়। আচ্ছা, সবাই ওর জন্য দোয়া করবেন। এগুলো ভাজলে এমন মাশাআল্লাহ এরকম ফুলে যায়, এটার জন্য হইতেছে ভালো লাগে, তাই না ভাইয়াম? তাই না? আর আমার ছেলেটা মাশাআল্লাহ এত খুশি হয় এগুলো ভাজতে দেখলে। জি, আমাদের ভাজাভুজি শেষ। এই যে এগুলা হইছে, এতগুলা হইছে, এগুলা খাবো। আর হইতেছে আর চার সাথে খাবো হচ্ছে চা। চা না হলে তো হবে না। তুমি খাবে? ঠিক আছে, তোমাকে দিব, চুপ। আচ্ছা, সাথে তো চা না হলে হবেই না, জমেই না। সন্ধ্যার পরে চা, চায়ের সাথে খাবো টা, এভাবেই তো সুন্দর হবে, তাই না? চাটা হচ্ছে আমার হয়ে গেছে। এখন চাটা আমি এখন দুধের সাথে মিক্স করে ফেলবো। এই চুপ, খালি চিল্লায়। আমার কাছে চা কিনতে এভাবে লিকার আলাদা। তোমাকে আমি দিব, তুমি ওখানে রাখো, আমি দিতাছি, দাঁড়াও। আমার কাছে চা এইভাবে ওই যে ইয়া করে না, লিকার আলাদা জাল দিয়ে যে রান্না করে, এভাবেই ভাল লাগে। দেখেন একটুখানি বলছি যে শুধু রাখো, তাতেই এই যে রাগ করছো, রাগ করছো। থাক, তুমি চা নিবে? চলো দিব তোমাকে, চলো। আমাদের চা বানানো শেষ। এখন হচ্ছে আমরা মা ছেলে বসে চা খাবো। আমাদের সমস্যাটা কি, আমাদের হচ্ছে রান্নাঘরের থেকে এই ঘরে হচ্ছে আলোটা একটু কম, এই জন্য একটু অন্ধকার অন্ধকার ম্যানেজ করে নিবে। এদিকে আসো, এদিকে আসো। সন্ধ্যাবেলা কে কে এমন ভাবে চা খান অবশ্যই কিন্তু জানাবেন। আমি এখানে বসো, এখানে বসো। এই যে আমাদের চিপস, তাই না? জি, গরম গরম গরম। নাও চামচ নাও। এই চিপস গুলো চা দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে, ধরো, অনেক ভালো লাগে। এই চিপস গুলো ভাজতে গেলে তেল এত পরিমাণে লাগে বলার মতো না। এই জন্য আমি এগুলো এক এক সময় খাইতে চাই না, তাও আবার না খাইয়াও পারি না। খাও,
সন্ধ্যায় চা নাস্তা খাওয়ার পরে আমি এই যে চলে আসছি, এই যে বটি, তারপর হচ্ছে এই সমস্ত নিয়ে আমি হচ্ছে এখন রাত্রের আয়োজন করব রান্নার। কারণ এখন হচ্ছে 7:30 অলরেডি বেজে গেছে, একটু পরে হচ্ছে তোমাদের ভাইয়া আসবে। তো আমাকে হচ্ছে রান্না তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে হবে। চলো দেখি ব্যবস্থা করি। এই যে এখানে হইতেছে আলু আর হইতেছে কাঁঠাল বিচি আমি একবারে সিদ্ধ দিয়ে দিছি, কারণ একবারে একটু লবণ দিয়ে দিছি, কারণ যেহেতু আমি অল্প অল্প সিদ্ধ দিছি তো আমার গ্যাসটাও হচ্ছে একটু সাশ্রয় হবে, তো এর জন্য এবং তাড়াতাড়ি হবে দুইটার জন্যই কিন্তু আমি একসাথে দিয়ে দিছি, সাথে একটু লবণ দিছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। যাক, হইতে থাক। এখানে হইতেছে আমি এই যে খুদগুলা নিয়ে নিছি, এই খুদগুলা কিন্তু অসম্ভব রকমের মজা, দেখো। হ্যাঁ, আর আমি একটু খুদের সাথে একটু ডাল দিছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই না মামুনি? হ্যাঁ দিব। আর এখানে হচ্ছে আপনার পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিয়েছি। আর এখানে হইতেছে আমাদের আলুটাও হচ্ছে সিদ্ধ হয়ে আসছে, এরা একটু নাড়াচাড়া দিয়ে আনি, তাই না মামুনি? কাঁঠাল বিচি দিছি এর জন্য হইতেছে কালো কালো হয়ে গেছে, তাই না? হোক, সমস্যা নাই। আর এখানে হইতেছে এগুলো রেখে দিছি, এগুলো ধুয়ে নিব, তাই না? চলো এখন তোমাকে একটু ইয়া করে দিয়ে নেই। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলু আর কাঁঠাল ওমা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ভর্তার জন্য হইতেছে ইয়া দিছি, মরিচ পেঁয়াজ এগুলো হইতেছে ভাইজা নিব, ভালোভাবে একবারে ভেজে ভেজে নিব। জি, যাই হোক আমি এগুলো ভাজতে থাকি, তোমরা হচ্ছে আমার সাথেই থাকো, ওকে? আমি কিন্তু মানে এই যে খুদের ভাতে ইয়াটা কিন্তু বসাই দিছি। আর আমার কিন্তু এই যে আলুগুলো ছিলে নিছি, তারপর হচ্ছে কাঁঠাল বিচিগুলো, এগুলো হচ্ছে আমি ঘষি নাই, এগুলো আজকে এমনিতেই বেটে নিব। তারপরে এখানে হইতেছে পেঁয়াজ ভাইজা নিছি, মরিচ ভাইজা নিছি, আর এগুলো হচ্ছে বসাই দিয়া তারপর ওগুলো বাইটা ফেলাবো। কি গরম! এই গরমে রান্না করতে গেলেও কষ্ট, কত কষ্ট করে রান্না করি ফ্যামিলি মানুষকে খাওয়াই, দেখছেন? তবু হচ্ছে আমাদের নাম নাই কোনো, পুরা ঘাইমাই হয়ে গেছি। জি, খাবে না? না খেলে রাইখা দাও। পানি দিয়ে দিছি, এখন এটা চুপচাপ হইতে থাকবে, হইতে থাক। ঢাকা দিয়া দেই, এটা হইতে থাক আস্তে আস্তে। এই যে ইয়া প্রায় হয়ে আইছে, আর হইতেছে এখানে এই যে ভর্তা বাইটা নিতেছি। আমার এই যে হাত জইলা আমার ছাড়খাড় হয়ে যাইতেছে, মানে এই ভর্তা খাওয়ার মজা এখন আমি আস্তে আস্তে টের পাবো। এখন আর কিছু করতেই পারতাছি না, তবু হচ্ছে আস্তে আস্তে বাড়তে হবে, কিছু করার নাই। উফ, এই যে এই যে 2 রকমের ভর্তা, রান্না আমার কমপ্লিট, শেষ হয়ে গেছে। এই যে, আর এই হচ্ছে 2 রকমের ভর্তা, এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা, জাস্ট এই দুইটাই বানাইছি, ভালো লাগবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।